তাইওয়ান ইস্যুতে রেড লাইন অতিক্রম করেছে জাপান, এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার অভিযোগ, জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান ইস্যুতে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এই ইস্যুতে বেইজিংকে উন্মুক্ত আলোচনার আহ্বান জানিয়েছে টোকিও। এদিকে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রকাশ্যে এমন মন্তব্যকে অপরিপক্কতার প্রকাশ বলছেন বিশেষজ্ঞরা। ৭ নভেম্বর জাপানি পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চীনের সম্ভাব্য আক্রমণের পরিস্থিতিতে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে, যা চীন কঠোরভাবে বিরোধিতা করছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় চীন জাপান সংকটে পরিণত হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটি দুদেশের বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কেও প্রভাব ফেলেছে। এমনকি বেইজিং জাতিসংঘ মহাসচিবের কাছেও অভিযোগ করেছে। এই ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যকে চমকপ্রদ ও বিরাট ভুল বার্তা বলে আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে জাপানের সাথে চীনের সংলাপের পথ উন্মুক্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। G20 সম্মেলন শেষে জোহানেসবার্গে এমন মন্তব্য করেন তিনি। তাইওয়ান ইস্যুতে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যকে অপরিপক্কতা বলছেন বিশেষজ্ঞরা। তিনি বিষয়টি প্রকাশ্যে বলায় জটিলতার সৃষ্টি হয়েছে। এটি কোনোভাবেই ইতিবাচক হয়নি, বরং এর বিশাল নেতিবাচক প্রভাব পড়েছে। তাকাইচি প্রকাশ্যে এমন মন্তব্যকে প্রধানমন্ত্রী সুলভ ছিল না বলেও মন্তব্য করেন তার সমালোচকরা। আসমাতুলি, নিউজ 24।